কিছু কমিটি এখন হচ্ছে দেখছি, কমিটি হওয়ার পরে মাশাআল্লাহ ওনার পিছনে একটা গ্রুপ মিছিল করে, আবার ওনার কমিটি হয়েছে কেন পাল্টা আরেকটা গ্রুপ বিশাল মিছিল করে। ছাত্র শিবির তো আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন আগের প্রজন্মকে কিভাবে করে ওনারা সেই সময় রান করেছেন। তো প্রত্যেকটা জিনিসের আসলে এভাবে প্রজন্মের একটা স্টেপ বাই স্টেপ থাকে, সময়টাকে উপলব্ধি করে সেই আলোকে ডিসিশন নেন। যেমন শিশির ভাই বলেছেন তিনি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা চমৎকার, তো সেই আলোকে উনি সেখানকার ডিসিশনটা দিয়েছিলেন। তো গত 15 বছর একটা ছাত্র সংগঠনের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে, অনেকগুলো কেস আপনারা জানেন, এগুলো বলে আসলে সময় নষ্ট করার দরকার। আবরার ফাহাদের মতো আপনাদের পাশে ক্যাম্পাস বুয়েটে, তো শিবির সন্দেহ, শিবির সন্দেহ, শিবির সন্দেহ, মানে এত বেশি এটাকে হিট করা হয়েছে, সন্দেহ করে পিটে মেরে ফেলা যাবে, এটা একটা সার্টিফিকেশন। শিবির সন্দেহ মানে পিটে মেরে ফেলা যাবে। আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি আপনারা এখানে আছেন, এখানে যারা আছেন অনেক সাক্ষী আছেন এই ঘটনাগুলোর। এরপর আমাদের 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এর আসলে অনেক ইমোশনাল অনেকগুলো বিষয় আছে। তো সে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি গুপ্ত, এত বড় একটা নির্যাতিত, এত বড় একটা ভিকটিম সংগঠনের উপর এই শব্দগুলো আরোপ করা, আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে। আজকে ছাত্র শিবিরের এই প্রোগ্রাম কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? ছাত্র শিবিরের সায়েন্স টেস্ট কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? তো আমাদের সেই 77 সাল থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেট আপই হয়েছে। তো এমন হতো কিনা যে আমরা এই 15 বছর আমাদের একেবারে ঢাকঢোল পিটে সবার কাছে বলতাম, ঢাকা ইউনিভার্সিটিতে এসে ছাত্রলীগ সহ সবার কাছে মিডিয়াতে একটা আমরা কনফারেন্স করে বলে দিতাম যে এই হলো 15 জন, এই 20 জন শিবির করেন, এবার আপনারা যা ভালো মনে করেন, যেটা যে এখন একটা ট্যাগ। তো এই জায়গাগুলোকে আমরা কি উপলব্ধি করছি কিনা আমি আপনাদের কাছে একটু মানে পাল্টা কোশ্চেন রাখতে চাই, উপলব্ধি করছি কিনা। তো ছাত্র শিবির তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে। আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না, ইভেন আমরা যদি কোনো একটা বিষয় বলতাম যে ভাই এটা একটু আমাদের প্রচার করুন, সেটাও তারা করতেন না। কেন করতেন না সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। ইভেন এমনও হয়েছে যে আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের তার পরবর্তীতে তার চাকরি নিয়ে টানা হেঁচড়া শুরু হয়েছে, এরকম ঘটনা অসংখ্য। এটা তো আমাদের প্রিভিয়াস ক্রাইসিস, কিন্তু এই 5 আগস্টের পর থেকে আপনারা কি কমিটি এখনো গোপন রেখেছেন ঢাকা না, মহানগর? আমরা কোনো কোথাও গোপন তো রাখিনি। এখন বিষয় হচ্ছে যে প্রচার তো হয় না আমাদের কমিটিতে, সাধারণত জানুয়ারি মাস, এই যে জানুয়ারি মাস আসতেছে আমাদের কমিটি হবে। তো 15 আপনারা যেমন ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়েছে, কমিটি প্রকাশ হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রকাশ হয়েছে। তো ছাত্র শিবিরের একটা মোরাল ভ্যালুস আমরা ক্রিয়েট করি, সেটা হলো যে নিজেকে এত বেশি উপস্থাপনের কিছু নাই, যেটা আমাদের শিশির ভাই অনেকগুলো প্রত্যাশার কথা বলছেন যে ঢাকঢোল পিটাইয়া, যেমন আমরা কিছু কমিটি এখন হচ্ছে দেখছি, কমিটি হওয়ার পরে মাশাআল্লাহ ওনার পিছনে একটা গ্রুপ মিছিল করে, আবার ওনার কমিটি হয়েছে কেন পাল্টা আরেকটা গ্রুপ বিশাল মিছিল করে। তো এই ধরনের মানে মিছিলের সংস্কৃতি দিয়ে আমরা আমাদের কমিটি প্রকাশ, কমিটি ঢাকঢোল পিটানো এরকম ফিল করি না।